বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিসি শো নির্বাচন কমিশনাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। আজ দুপুরের দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান। এরপর জানাবো ১২৫ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধাপে ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এদিকে জানা গেল কোথায় আত্মগোপনে ছিলেন রাজধানীতে মা মেয়েকে হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার সেই গৃহকর্মী আয়শা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনার মূল আসামি তাদের বাসার গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির নলসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, মোহাম্মদপুরের শাহজাহানপুর রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনার মূল আসামি গৃহকর্মী আয়শাকে ঝালকাঠি জেলার নলসিটি এলাকা থেকে তার চাচা শ্বশুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তিনি দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। জানা গেছে মাত্র ৪ দিন আগে তিনি ওই বাসায় কাজে গিয়েছিলেন, আর মাত্র ৪ দিনের ব্যবধানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এবারে জানাবো, অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মাসেই দেশে ফিরবেন এবং বিজয় মাসে তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের রাজনীতি এবং মানুষের হাল ধরবেন। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা। রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় পুরো এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদেরকে দ্রুত সময়ে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হচ্ছে। চোর বা যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে যেন না ঘটে সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিসি শো কমিশনাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। আজ দুপুরের দিকে বঙ্গভবনে পৌঁছান তারা। এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেছিলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা। তফসিল ঘোষণা যে আনুষ্ঠানিকতা প্রয়োজন সবই সম্পন্ন করছে নির্বাচন কমিশন। ইসি বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সেদিনই সিসির ভাষণ রেকর্ড করা হবে। সেখানে থাকবে নির্বাচনের তফসিল, পরে তা প্রচার করা হবে। এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই
জাতীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। জুলাই মাসের গণঅভ্যুত্থানে দলটির পতন এবং পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ হয় তাদের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে, ফলে নৌকা প্রতীকটি ব্যালট পেপারে থাকছে না। নিবন্ধন স্থগিত থাকলে দলের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না। প্রথমবারের মতো প্রবাসী ভোটার দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়াও কোনো দল জোট গঠন করলে এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটের অংশ নেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১৩ কোটি নাগরিক। এই ১৩ কোটি নাগরিককে যারাই তাদের দিকে ফেরাতে পারবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সরকার গঠন করতে পারবে, এমনটাই জানানো হয়েছে। এবং এই ধরনের কার্যক্রম বাংলাদেশে খুব কমই ছিল অতীতে। এমনভাবে সবার অংশগ্রহণমূলক কার্যক্রমে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ১২৫ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫টি আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যদি জোটে যেতাম তাহলে এর আগেই আমরা জোটে যেতে পারতাম এবং এই জোটে যাওয়ার মাধ্যমে আমরা বিএনপি কিংবা অন্য দলের সঙ্গে আমরা জোট করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু আমরা আসলে জোটে যাব না বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা জোটে যাব না, আমরা চাই কয়েকটা আসনের বিনিময়ে আমরা বিক্রি হতে চাই না। আমরা চাই দেশের মানুষ যে ধরনের সরকার ব্যবস্থা চায় সেই ধরনের সরকার ব্যবস্থা দীর্ঘদিনে যে প্রত্যাশায় দেশের মানুষের ছিল সেই প্রত্যাশা আমরা পূরণ করতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তিনি যেন আমাদের সেভাবে সুযোগ তৈরি করে দেন এবং দেশের প্রতিটি মানুষ যেন আমাদের পাশে থাকতে পারে সেই ব্যাপারটি আমরা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আমাদের প্রত্যাশা ছিল, সে অনুযায়ী তিনি কাজ করছেন। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী ১২৫টি আসনে আমরা প্রার্থী দিচ্ছি এবং আগামীতে আমরা বাদবাকি সব আসনে প্রার্থী দেব এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করব, এটাই আমাদের প্রধান কাজ। জানা গেল কোথায় আত্মগোপনে ছিলেন গ্রেপ্তার হওয়া মা মেয়ে হত্যায় অভিযুক্ত সেই গৃহকর্মী। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনার মূল আসামি তাদের বাসার গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ঝালকাঠির নলসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জোয়েল রানা জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়শাকে ঝালকাঠি জেলার নলসিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নলসিটিতে তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এডিসি এবং এসির সরাসরি তত্ত্বাবধানে এই মামলার তদন্ত কর্মকর্তা শহীদুল ইসলাম মাসুম এবং এসআই খোরশেদ আলম সহ এই অভিযানে নেতৃত্ব দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহত হলেন লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ, বয়স ১৫। তিনি নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ধারালো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিজার শরীরে প্রায় ৬টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। শুরু থেকেই ঘটনায় প্রধান সন্দেহভাজন ছিলেন তাদের বাসায় মাত্র ৪ দিন আগে কাজে আসা এক গৃহকর্মী, যার নাম আয়শা বলে জানিয়েছিলেন সেই গৃহকর্মী। হত্যাকাণ্ডের দিন ওই বাসার সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যায়। অভিযুক্ত গৃহকর্মী সকাল ৭টা৫১ বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা৩৫ নিহত স্কুলের ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে তিনি পালিয়ে যান। এই ঘটনার নৃশংসতা দেখে পুলিশ ধারণা করেছিল হয় প্রশিক্ষিত কিলার অথবা অতিরিক্ত ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা থাকতে পারে। পুলিশ বলছে, সাধারণ মানুষের পক্ষে এমন নৃশংসতা প্রদর্শন করা অসম্ভব। পুলিশ কর্মকর্তারা বলছেন, এমন সুরথাল সম্পত্তি সময় আর দেখা যায়নি। এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের আগে এত জঘন্যতম হত্যাকাণ্ড আর হয়নি।
অচিরেই দেশে ফিরবে এবং রাজনীতির হাল ধরবেন তারেক রহমান, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, ঠিক তেমনি দেশের রাজনীতিরও হাল ধরবেন। তিনি বলেন, নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান মানুষকে আরও এগিয়ে নেবেন। আজ রাজধানীতে একটি অনুষ্ঠানে সব কথা বলেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং বিদেশ থেকে নানা রকম অভিজ্ঞতা অর্জন করে সেগুলো আগামীতে বাংলাদেশে অ্যাপ্লাই করবেন এবং বাংলাদেশটাকে আরও উন্নত সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন। আর তারেক রহমান খুব শীঘ্রই এই বিজয়ের মাসেই তিনি দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে কবে আসবেন এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তারিখ দিতে পারেননি। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান নাকি এই ডিসেম্বরেই দেশে ফিরে আসবেন। এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারেক রহমান সে মাসেই দেশে আসার কথা ছিল। তারপর বিএনপির নেতৃত্ববৃন্দরা বলল তার পরের মাসে তিনি দেশে ফিরবেন এবং এভাবে বলতে বলতে বিএনপির নেতৃত্বরা প্রতি মাসেই তিনি দেশে ফিরে আসবেন এমনটা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারেক রহমান এখনো দেশে ফিরে আসবে কিনা সে বিষয়টি শিওর হওয়া যাচ্ছে না। অনেকেই আবার বলছেন তারেক রহমান আর রাজনীতিতে ফিরবেন না, তিনি বিদেশ থেকেই নির্বাচন করবেন। যদি তিনি বিদেশ থেকে নির্বাচন করেন, তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন তাহলে দেশে ফিরবেন এবং তিনি যদি নির্বাচিত হতে না পারেন তাহলে তিনি এভাবে বিদেশে বসেই তারপর সবকিছু আগের মতো নিয়ন্ত্রণ করবেন তারেক রহমান, এমনটাই জানানো হয়েছে।